আর নয় ছাড়, এবার চক্রান্ত করার দায়ে মুক্তি এবং মোনালিসা দুজনকেই পুলিশে দিল বিহান। কম্পাস ধারাবাহিকে দেখা যায় অবশেষে বিহান বুঝতে পারে যে কত বড় চক্রান্তের শিকার হয়েছিল সেদিন কম্পাস আসছে ওই জঙ্গলের মাঝে, যে কম্পাস কিছুই করেনি, কম্পাসও যে ফেসে গিয়েছিল আর সবটার পেছনে যে মুক্তির হাত ছিল তা বিহানের সামনে প্রমাণ করে দেয় কম্পাস। বিহানের চোখ খুলে যায়। বিহান এটাও বুঝতে পারে সেদিন মোনালিসা মুক্তির সাথে হাত মিলিয়েই আসলে সবটা করেছিল, কম্পাসকে ফাঁসানোর জন্য, তার চোখে কম্পাসকে খারাপ বানানোর জন্য। বিহান চিৎকার করে মোনাকে বলে, মোনা আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। নাটক করে মোনালিসা বলতে থাকে, বিহান আমি কি করে জানবো বলো যে এই সবটাই মিথ্যে? মুক্তিমাসি আমাকে যা দেখিয়েছে, যা বলেছে আমি সেটাই করেছি, আর আমি তো তোমাকে ভালোবাসি না বিহান, তোমাকে ভালোবেসেই তো সব করেছি। বিহান মোনাকে বলে, খবরদার খবরদার, তুমি মুখে ভালোবাসার নাম করবে না, তোমার মুখে ভালোবাসার নাম মানায় না মোনা, তুমি একটা নোংরা মেয়ে, নয়তো তুমি এমন কাজ করতে পারতে না, তবে এই কাজের জন্য আমি তোমাকে শাস্তি দেব। অভিজ্ঞান দত্ত বিহানকে বলে, বিহান তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ, ভুলে যে ওরা ও আমার নাতনি। বিহান চিৎকার করে বলে, হোক আপনার নাতনি, তবুও ছাড় পাবে না, কারণ ও মুক্তিমাসির সাথে চক্রান্তে হাত মিলিয়েছে। সেদিনও যা যা করেছে সবটাই আসলে ইচ্ছাকৃতভাবে করেছে, তাই যদি মুক্তিমাসি শাস্তি পায় তাহলে মোনালিসাও শাস্তি পাবে। কম্পাস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর ভাবে, বিহান স্যার আমি জানতাম আপনি একদিন ঠিক বুঝতে পারবেন যে কম্পাস কখনোই এমন কাজ করতে পারে না, প্রতিশোধ নেওয়ার জন্য কম্পাস আপনাকে বিয়ে করেনি, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ঋতুজা বিহানকে বলে, বিহান তুই শান্ত হ, কিন্তু বিহান ঋতুজাকে বলে, না মা না, বাইরে পুলিশ অপেক্ষা করছে, তুমি বললে না, এক্ষুনি পুলিশ ডাকো। এই বলি ঋতুজাকে পুলিশ ডাকতে বলে বিহান। বিহান খুব রেগে যায় এবং ঋতুজাও পুলিশ ডেকে নিয়ে আসে, কারণ মুক্তিকে আর কোনোভাবেই কেউ ছাড় দিতে চায় না। অন্যদিকে অখিলেশ আর মুক্তিকে ছাড় দিতে চায় না। পুলিশ এলে বিহান পুলিশকে বলে, অফিসার এদের দুজনকে অ্যারেস্ট করুন, এই মুক্তি এবং এই মোনালিসা দুজনকেই অ্যারেস্ট করুন, কারণ এরা দুজনেই চক্রান্ত করে আমাকে আর কম্পাসকে ফাঁসিয়েছিল, আর তার প্রমাণ আমাদের কাছে আছে, এদের দুজনকে অ্যারেস্ট করুন। পুলিশ মোনালিসা এবং মুক্তি দুজনের হাতেই হ্যান্ডকাপ পড়ায়। অন্যদিকে মোনা চিৎকার করে বলতে থাকে, দাদু আমাকে বাঁচাও, দাদু দাদু আমাকে বাঁচাও, পুলিশ তো আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। কিন্তু অভিজ্ঞান দত্ত কিছুই করতে পারে না। অভিজ্ঞান দত্ত মনে মনে ভাবে, বিহান আমি তোমাকে ছাড়বো না বিহান, আমি এই চৌধুরী বাড়ির কাউকে ছাড়বো না। অন্যদিকে কম্পাস ভাবতে থাকে, অভিজ্ঞান দত্ত এবার বুঝবে কেমন লাগে। অপরদিকে বিহান মোনালিসা এবং মুক্তি দুজনকে পুলিশের হাতে অ্যারেস্ট করিয়ে দেয়। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন মোনা আর মুক্তি দুজনকে পুলিশে দেয় বিহান? কমেন্ট করে জানাতে ভুলো না।